নমস্কার বন্ধুরা, সুমাস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপিটা একটু ভিন্ন ধরনের। তো রুমালি রুটি তো অনেক খেয়েছেন, এইভাবে একবার রুমালি পরোটা বানিয়ে দেখুন, আর কোনো পরোটাই খেতে ইচ্ছে করবে না। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি এক বাটি নিয়েছি গরম জল, তার সঙ্গে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়েছি অল্প একটু চিনি, আর একটু দিয়েছি তেল। তো এখানে আমি 2 কাপ ময়দা দিয়ে দিলাম। যেই কাপের আমি জল মেপে নিয়েছি ওই কাপেই আপনাকে ময়দা মেপে দিতে হবে, না হলে পাতলা হয়ে যাওয়ার চান্স রয়েছে। তো এটা অনেকটাই গরম রয়েছে, সেই জন্য একটু চামচে করে মিক্স করে নেব। এইভাবে একবার রুমালি পরোটা বানিয়ে খাবেন, দেখবেন এই পরোটার সাথে কিছুই লাগবে না, আপনি এমনি খেয়ে ফেলবেন। গরমটা একটু কমে গেছে, এবার আমি হাতে করে এইভাবে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুবই একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এটা রাখার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গেই আমি পরোটাগুলো তৈরি করে নেব। তো এবার রুটির আকারে লেচিগুলো কেটে নেব। তারপর নিয়ে নেব একটা বাটি, তার মধ্যে দিয়ে দিব 2 চামচ কর্নফ্লোর। কর্নফ্লোর যদি না থাকে আপনারা ময়দা এখানে ব্যবহার করতে পারবেন। তার সঙ্গে দিয়ে দেব 3 চামচ মতন তেল, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার একটা ডো নেব, হাতে একটু অল্প তেল নিয়ে ডোর মধ্যে দিয়ে একদম পাতলা করে রুটিটা বেলে নিতে হবে। এইভাবে পাতলা করে বেলে নিতে হবে, যতটা পাতলা করা যায়। তো এরপর যে মিক্সচারটা বানিয়েছিলাম ওর উপর এটা ভালো করে পুরো রুটিটার মধ্যে পুরো ভালোভাবে লাগিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, লাগানো হয়ে গেছে। এবার এইভাবে ফোল্ড করে নিতে হবে। ফোল্ড করে নেওয়ার কারণে লেয়ারগুলো তৈরি হবে। দেখুন একটা তৈরি হয়ে গেছে, এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো আবার ওই পরোটাটাকে রেখে যতটা পাতলা করা যায় এইভাবেই পাতলা করে বেলে নিতে হবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব দেবেন, লাইক দেবেন, যতটা সম্ভব শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, এদিকে খুবই পাতলা করে আমি বেলে নিয়েছি। একদমই পাতলা করে বেলে নিতে হবে। এবার এদিকে তাওয়াটা বসিয়ে দিয়েছিলাম গরম করতে, একদম গরম তাওয়ার মধ্যে পরোটাটা দিয়ে দেব। এভাবে এপিট ওপিট করে হালকা করে ভেজে নিতে হবে। এবার পরোটার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নেব। তো আপনি এখানে বেশি তেলও দিয়ে পরোটাটা ভেজে নিতে পারেন, আমি কম তেল দিয়েই ভেজে নিচ্ছি। এভাবেই তেল দিয়ে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। হালকা হালকা চাপ দিয়ে ভেজে নিতে হবে। দেখবেন পরোটাটা খুবই লাল হয়ে সুন্দর করে ভাজা হয়ে যাবে। বন্ধুরা, একটা পরোটা ভাজা হয়ে গেছে, সেম ভাবে আরেকটা পরোটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, এটাও ভাজা হয়ে গেছে। এবার প্লেটের মধ্যে সার্ভ করে নেব। পরোটাগুলো কত সফট হয়েছে আপনাদের একবার দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, দেখেই বুঝতে পাচ্ছেন পরোটাটা কতই সফট হয়েছে। একটা পরোটা ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লেয়ার তৈরি হয়েছে। পরোটার মধ্যে অনেক লেয়ার তৈরি হয়েছে, যে কোনো তরকারির সঙ্গে আপনারা খেতে পারবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই।